ইংলিশ ডেসক্রিপটিভে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হলো বাংলা ব্যাকরণের এ টু জেড। হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমাদের জন্য এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যেখানে বাংলা থেকে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেয়ে যাবে এই একটি মাত্র ভিডিওটিতে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ যেকোনো ক্ষেত্রে তুমি যদি সফলতা পেতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে হবে। এই ভিডিওটি যেকোনো ধরনের স্কুল লেভেলের পরীক্ষা এবং কম্পিটিটিভ এক্সাম উভয় ক্ষেত্রেই একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে থাকবে এবং সকল বিষয়গুলি মুখস্থ করে নেবে, যাতে তোমরা অবশ্যই এবছরই সিলেকশন পেতে পারো। চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখে নেওয়া যাক প্রথম পয়েন্টটি। বাংলা ভাষায় মোট বর্ণমালার সংখ্যা হলো একটি। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ আছে? ৫০ টি বর্ণ। কি, কি? তোমরা জানো ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত? 39 টি এবং স্বরবর্ণের সংখ্যা কত? 11 টি। তাই যদি এই দুটি যোগ করে থাকো, তাহলে অবশ্যই এক্ষেত্রে তোমরা 50 পেয়ে যাবে। দেখে নেয়া যাক পরের পয়েন্টটি। বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি কতগুলি? ৩৭ টি মোট মৌলিক ধ্বনি আছে বাংলা ভাষায়। পরবর্তী পয়েন্ট, বাংলা ভাষায় মোট বর্ণ কত ধরনের হয়ে থাকে? তোমরা প্রত্যেকেই জানো বাংলা ভাষায় বর্ণ ২ ধরনের, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েলস এবং ব্যঞ্জন বর্ণ অর্থাৎ কনসোন্যান্টস। দেখে নেওয়া যাক পরের পয়েন্টটি। বাংলা ভাষায় মোট স্বরবর্ণ কয়টি? মোট স্বরবর্ণ হলো ১১ টি। যথা: অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব উ, দীর্ঘ উ, ঋ, এ, ঐ, ও, ও। তাই এক্ষেত্রে তোমরা জানো টোটাল ১১ টি হলো স্বরবর্ণ। আমাদের আরো একটি বর্ণ ছিল যেটি হলো লি। এই লি বর্ণটি এখন একটি লুপ্ত বর্ণ। তাই জন্য বাংলায় টোটাল স্বরবর্ণ হলো ১১ টি। আর যদি বলো বাংলায় স্বরধ্বনি কতগুলি? তাহলে হবে ৭ টি। দেখে নেয়া যাক পরের পয়েন্টটি। মোট মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি? ৭ টি। যেটি হলো অ, আ, হ্রস্বই, হ্রস্ব উ, এ, ও এবং এ। এটি একটি বিশেষ স্বরধ্বনি। দেখে নেয়া যাক পরের গুরুত্বপূর্ণ বিষয়গুলি। এরপরের পয়েন্টটি হলো ব্যঞ্জন বর্ণ নিয়ে। বাংলায় মোট ব্যঞ্জন বর্ণের সংখ্যা হলো ৩৯ টি। দেখে নেয়া যাক এই ৩৯ টি ব্যঞ্জন বর্ণ। তোমরা প্রত্যেকেই জানো ক, খ, গ, ঘ, উঙা, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইঙ। এরপরে হয় ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, তারপর ত, থ, দ, ধ দন্ত্যন্ন, প, ফ, ব, ভ, ম, অঞ্জ, র, ল, তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্ব, হ, ঢ, অন্তস্থ, খণ্ডত্ব, মস্কর, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ। তাই এখানে হলো মোট ৩৯ টি বর্ণ। এখন আমরা দেখে নেব পরবর্তী ৮ নম্বর পয়েন্টটি। মোট ব্যঞ্জনধ্বনির সংখ্যা কটি বাংলায়? বাংলায় মোট ব্যঞ্জনধ্বনি হলো ৩০ টি। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো বাংলায় মোট হ্রস্বস্বর কয়টি? ৪ টি। অ, হ্রস্বই, হ্রস্ব উ, ঋ। এই ৪ টি হলো হ্রস্বস্বর। অর্থাৎ এদের উচ্চারণ খুবই কম পরিমাণের হয়, অর্থাৎ কম শাসাঘাতের প্রয়োজন হয়। এরপর বাংলায় মোট দীর্ঘস্বর হলো ৭ টি। যেমন: আ, দীর্ঘই, হ্রস্ব উ, এ, ঐ, ও এবং ঔ। এগুলি উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘস্বর বা দীর্ঘ শ্বাসাঘাতের প্রয়োজন, তাই জন্য এগুলি হলো দীর্ঘস্বর। পরবর্তী পয়েন্ট হলো যৌগিক স্বরবর্ণ। বাংলায় মোট যৌগিক স্বরবর্ণ হলো ২ টি। ঐকার এবং ঔকার। এইগুলি হলো যৌগিক স্বরবর্ণ। পরবর্তী পয়েন্ট যৌগিক স্বরধ্বনি। এই যৌগিক স্বরধ্বনির অপর একটি নাম হলো দ্বিস্বর বা যুগ্মস্বর বা সান্ধ্যস্বর। যাই বলো না কেন, বাংলায় মোট যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বর বা যুগ্মস্বর বা সান্ধ্যস্বরের সংখ্যা হলো মোট ২৫ টি। এবার আমরা দেখে নেব পরবর্তী পয়েন্টটি। অর্ধস্বর। বাংলায় মোট অর্ধস্বর কয়টি আছে? ৪ টি। সেগুলি হলো হ্রস্বই, হ্রস্ব উ, এ এবং ও। এবার দেখে নেব পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টস গুলি। বাংলায় মোট সম্মুখ স্বরধ্বনি আছে ৩ টি। হ্রস্বই, এ এবং এ। এই ৩ টি হলো সম্মুখ স্বরধ্বনি। পরবর্তী পয়েন্ট হলো পশ্চাৎ স্বরধ্বনি। বাংলায় মোট পশ্চাৎ স্বরধ্বনিও ৩ টি। তা হলো হ্রস্ব, ও এবং ও, অ। পরবর্তীটি হলো কেন্দ্রীয় স্বরধ্বনি। কেন্দ্রীয় স্বরধ্বনি হলো কেবলমাত্র একটি, যেটি হলো আ। পরবর্তী দেখে নাও।
উচ্চ স্বরধ্বনি বাংলায় মোট উচ্চ স্বরধ্বনি হলো ২টি। সেটি হলো হস্যই এবং হস্য। দেখে নেব পরের গুরুত্বপূর্ণ পয়েন্টটি। বাংলায় মোট উচ্চ মধ্য স্বরধ্বনির সংখ্যা হলো ২টি এ এবং ও। তোমরা এই ভিডিওটির সাথেই এই পয়েন্টস গুলি মুখস্থ করে ফেলবে। তাহলে অবশ্যই তোমরা ইন্টারভিউতে ক্র্যাক করতে সফলতা পাবে। পরবর্তী পয়েন্টটি হলো নিম্ন মধ্য স্বরধ্বনি। বাংলায় মোট নিম্ন মধ্য স্বরধ্বনি হলো ২টি এ এবং অ। এবার দেখে নেব পরবর্তী পয়েন্টস গুলি। নিম্ন স্বরধ্বনি বাংলায় মোট নিম্ন স্বরধ্বনি আছে একটি, সেটি হলো আ। এরপর হলো সংবৃত্ত স্বরধ্বনি। ২টি সংবৃত্ত স্বরধ্বনি হলো হস্যই এবং হস্য। দেখে নেব পরের পয়েন্টটি। অর্ধ সংবৃত্ত স্বরধ্বনির সংখ্যা হলো ২টি। একটি হলো এ এবং অপরটি হলো ও। এবার দেখে নেব পরবর্তী পয়েন্টটি। অর্ধ বিবৃত স্বরধ্বনি হলো ২টি। একটি হলো এ এবং অপরটি হলো অ। দেখে নেয়া যাক পরবর্তী স্বরধ্বনিগুলি। মোট বিবৃত স্বরধ্বনির সংখ্যা হলো একটি, সেটি হলো আকার। একে নিম্ন স্বরধ্বনিও বলা হয়। এবার দেখে নেব পরবর্তী পয়েন্টসটি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার কতগুলি আছে? ১০ টি। স্বরবর্ণের মোট ১০ টি সংক্ষিপ্ত রূপ আছে। এবার দেখে নেব পরবর্তী প্রশ্নগুলি। যদি বলা হয় বাংলায় স্বরবর্ণের কয়টি সংক্ষিপ্ত রূপ বা কার আছে? সেটি হলো একটি, যেটি হলো অ। স্বরবর্ণের মোট পূর্ণ রূপ আছে ১১টি, অর্থাৎ ১১টি স্বরবর্ণের পূর্ণ রূপ আছে। দেখে নেব পরবর্তী প্রশ্ন। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ বা ফলার সংখ্যা হলো ৬টি। যথাক্রমে ম, দন্ত্য ন, র, প, অঞ্জ এবং ল। দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্নটি। পূর্ণ মাত্রার মোট বর্ণের সংখ্যা হলো ৩২টি, অর্থাৎ বাংলায় মোট ৩২টি পূর্ণ মাত্রার বর্ণ আছে, অর্থাৎ যাদের সম্পূর্ণরূপে মাত্রা বা দাঁড়ি দেওয়া হয়। পরবর্তী প্রশ্নটি হলো বাংলায় মোট অর্ধবর্ণ বা অর্ধমাত্রার বর্ণ সংখ্যা হলো ৮টি, যেগুলি হলো ঋ, ক, গ, মূর্ধন্য, থ, থ, প এবং তালব্য শ। দেখতেই পাচ্ছ এগুলির মাত্রা বা মাথায় যে দাঁড়ি সেটি একদম পুরো নেই। সেটি অর্ধ বা অর্ধেক দেওয়া হয়েছে। তাই এগুলি হলো অর্ধমাত্রার বর্ণ। দেখে নেওয়া যাক পরের প্রশ্নটি। বাংলায় মোট মাত্রাহীন বর্ণের সংখ্যা হলো ১০টি। সেগুলি হলো এ, ওই, ও, ঔ, উঙা, ইঙু, খণ্ডত্ব, অনুষ্কার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু চাপ বা চন্দ্রবিন্দু। এবার দেখতেই পাচ্ছ এগুলির মাথায় কোন প্রকার মাত্রা বা দাঁড়ি দেওয়া হয়নি। তাই এগুলি মাত্রাহীন। বাংলায় পূর্ণমাত্রার স্বরবর্ণ হলো ৬টি। যথাক্রমে অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ এবং দীর্ঘ। এটি হবে দীর্ঘ। দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্নটি। পূর্ণমাত্রার ব্যঞ্জনবর্ণ হলো মোট ২৬টি। এবার দেখে নেব পরবর্তী প্রশ্ন। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? মাত্র একটি, যেটি হলো ঋ। পরবর্তী প্রশ্ন। অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণের সংখ্যা হলো ৭টি। যথাক্রমে খ, গ, মূর্ধন্য, থ, থ, প এবং তালব্য শ। দেখে নেব পরবর্তী প্রশ্ন। মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা হলো ৪টি। যেগুলি হলো এ, ঐ, ও এবং ঔ। এবার দেখে নেব পরবর্তী প্রশ্নগুলি। মাত্রাহীন ব্যঞ্জনবর্ণের সংখ্যা হলো ৬টি। যেগুলি হলো ঙা, ইঙ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু চাঁদ। বাংলায় মোট বর্গীয় বর্ণের সংখ্যা হলো ২৫টি, যেগুলি হলো ক থেকে ম পর্যন্ত বর্ণগুলি। বাংলায় মোট স্পর্শ ব্যঞ্জন কয়টি আছে? সেগুলি হলো ২৫টি। ক থেকে ম পর্যন্ত ব্যঞ্জন বর্ণের যে টোটাল ২৫টি বর্ণ আছে তাদেরকে আমরা বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ নামে চিনি। এদেরকে আমরা স্পর্শ ব্যঞ্জন নামেও বলে ডেকে থাকি এবং বাংলা বর্ণমালার মূল ভিত্তিই হলো এই স্পর্শ বর্ণগুলি, যার সংখ্যা কটি? ২৫টি। এবার দেখে নেব এই ২৫টি স্পর্শ বর্ণ। আমরা এক লাইনে লিখেছি ২৫টি স্পর্শ বর্ণ। তোমরা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে ক থেকে ম পর্যন্ত এই সকল বর্ণগুলি হলো স্পর্শ বর্ণ। এরপর আমরা এই স্পর্শ বর্ণগুলির বিভাগ দেখে নেব। ক থেকে ম পর্যন্ত যে স্পর্শ বর্ণগুলি আছে তাদেরকে টোটাল ৫টি বর্গে আমরা ভাগ করে থাকি। এই ৫টি বর্গের যথা উদাহরণ সহ ব্যাখ্যা আমরা এখন দেখে নেব।
প্রথমে হলো ক বর্গ, যাদেরকে আমরা কণ্ঠবর্ণ নামে চিনি। এদেরকে ইংরেজিতে ভেলার লেটার্স ও বলা হয়ে থাকে। কেন? তার কারণ হলো এগুলি ভেলার বা আমরা কণ্ঠের সাহায্যে উচ্চারণ করে থাকি। ক, খ, গ, ঘ, ঙ। এগুলি উচ্চারণ করার সময় আমাদের কণ্ঠ ব্যবহৃত হয়। তাই এগুলি হলো কণ্ঠবর্ণ বা ক বর্গের বর্ণ। দেখে নেব পরবর্তী বর্গটি। পরবর্তী বর্গটি হলো চ বর্গ বা প্যালেটাল লেটার্স বা তালব্য বর্ণ। তার কারণ হলো চ, ছ, বর্গীয় জ, ঝ এবং ইঙ এগুলি উচ্চারণ করার সময় আমাদের তালু বা প্যালেটে আমাদের জিহ্বাটি স্পর্শ করে। তাই এগুলিকে তালব্য বর্ণ বলা হয়ে থাকে। এর পরবর্তী বর্গটি দেখে নেব এখন। পরবর্তী বর্গটি হলো ত বর্গ, যাদেরকে আমরা রেট্রোফ্লেক্স লেটার্স বা মূর্ধন্য বর্ণ বলে থাকি। কারণ ত, ঠ, ড, ঢ মূর্ধন্য এই বর্ণগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটি মূর্ধায় স্পর্শ করে। তাই এগুলি হলো মূর্ধন্য বর্ণ বা ত বর্গের বর্ণ। দেখে নেব পরবর্তী বর্গটি। পরবর্তী বর্গটি হলো ত বর্গ বা ডেন্টাল বা দন্তবর্ণ। এর প্রধান কারণ হলো যখন আমরা এই বর্ণগুলি যথাক্রমে ত, থ, দ, ধ এবং দন্তন্য উচ্চারণ করি তখন আমাদের জিহ্বাটি আমাদের দন্ত বা দাঁতের সাথে স্পর্শ হয়। তাই জন্য এই বর্ণগুলিকে আমরা ডেন্টাল লেটার বা দন্তবর্ণ বা ত বর্গের বর্ণ বলে থাকি। দেখে নেব পরবর্তী এবং শেষ বর্গটি। পরবর্তী এবং শেষ বর্গটি হলো ক বর্গের বর্ণ, যাকে আমরা ইংরেজিতে ল্যাবিয়াল বা ল্যাবিয়াল লেটার্স বা বাংলায় ওষ্ঠবর্ণ নামে চিনি। এর প্রধান কারণ হলো ক, খ, গ, ঘ, ম এই বর্ণগুলি উচ্চারণ করার সময় আমাদের দুটি ঠোঁটের একের অপরের সাথে স্পর্শ হয়। তার জন্য এর নাম হলো ওষ্ঠবর্ণ। তাহলে আমরা দেখে নিলাম যে ২৫ টি স্পর্শ বর্ণ রয়েছে, তাদের প্রত্যেকটি বর্গ অনুযায়ী মোট ৫ টি করে বর্ণ একেকটি বর্গে উপস্থিত থাকে। এই বর্গগুলি খুবই ইম্পোর্টেন্ট বা গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। কারণ কোন বর্গে কোন লেটার্স বা বর্ণগুলি আছে সেগুলি পরীক্ষক জিজ্ঞাসা করতে পারেন। এবার তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে এই বর্গগুলির নামাঙ্করণ বা নামকরণ করা হয়েছে। সেটি হলো তার যে ১ম লেটার সেগুলি দিয়ে এই বর্গের নামকরণ করা হয়েছে। তোমরা মনে রাখার জন্য মনে রাখবে ক, চ, ত, ত এবং প। এইভাবে তোমরা বর্গগুলির নাম মনে রাখতে পারো। ক, চ, ট, ত, প। এইভাবে তোমরা বর্ণগুলির নাম মনে রাখবে এবং কোন বর্গে কি, কি লেটার আছে সেগুলি অবশ্যই আরেকবার রিভিশন দিয়ে নেবে। এবার দেখে নিব আমরা পরবর্তী পয়েন্ট গুলি। বাংলায় মোট অন্তঃস্থ বর্ণের সংখ্যা হলো ৪ টি। যথাক্রমে অঞ্জ, র, ল এবং ব এগুলি হলো অন্তঃস্থ বর্ণ। এর পরের পয়েন্টটি দেখে নেব শীষ ধ্বনি, যেগুলি হলো ২ টি। তালবস্য এবং দন্তস্ব। কারণ এগুলি উচ্চারণ করার সময় শীষ দেয়ার মতো আওয়াজ হয়। পরবর্তী পয়েন্টটি হলো নাসিক্য বর্ণ বা অনুনাসিক ধ্বনি। এটি হলো ৩ টি। যেটি হলো ঙা, দন্তন্য এবং মূর্ধন্য। তোমাদের অনেকের হয়তো কনফিউশন হচ্ছে। তোমরা তো বাংলায় পড়েছো নাসিক্য বর্ণ ৫ টি। তাহলে ৩ টি কেমন করে হলো নাসিক্য ধ্বনি? কোনো চিন্তার কারণ নেই। নাসিক্য বর্ণই আমরা পরের পয়েন্টটি পড়ব। নাসিক্য বর্ণ হলো ৫ টি। ওঙা, ইম, দন্তন্য, মূর্ধন্য, ম। কিন্তু যদি বলা হয় নাসিক্য ধ্বনি কয়টি তখন হবে ৩ টি। ওঙা, দন্তন্য এবং ম। দেখে নেব পরের পয়েন্টটি। উষ্ণ বর্ণ। বাংলায় উষ্ণ বর্ণের সংখ্যাটি হলো টোটাল ৪ টি। তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এবং হ। যখন তোমরা এই বর্ণগুলি উচ্চারণ করবে তখন লক্ষ্য করবে তোমাদের মুখের সামনে থেকে একটি গরম হাওয়া বের হয়। এইজন্যই এগুলি উষ্ণ বর্ণ নামে পরিচিত। তোমরা এখনই এটি ট্রাই করে দেখতে পারো। দেখে নেব পরের পয়েন্টটি। শীষ বর্ণ। আমরা আগেই জেনেছি শীষ ধ্বনির সংখ্যা ২ টি, তালব্যস্য এবং দন্তস্ব। কিন্তু শীষ বর্ণের সংখ্যা হলো ৩ টি। সেটি হলো তালব্যস্য, দন্তস্ব এবং আরেকটি হলো মূর্ধন্যস্ব। এটি হবে মূর্ধন্যস্ব। তালব্যস্য, দন্তস্ব এবং মূর্ধন্যস্ব। এই কয়টিই হলো আমাদের শীট বর্ণ। এবার আমরা দেখে নেব পরবর্তী প্রশ্নটি। বাংলায় মোট পার্শ্বিক ধ্বনির সংখ্যা হলো ১ টি, যেটি হলো ল। বাংলায় মোট কম্পনজাত ধ্বনির সংখ্যা হলো ১ টি, সেটি হলো র। বাংলায় তরল ধ্বনির সংখ্যা কয়টি? ২ টি, র এবং ল। দেখে নেব পরবর্তী পয়েন্টসটি। পরবর্তী পয়েন্টটি হলো তাড়নজাত
বা তাড়িত ধ্বনি বা বর্ণের সংখ্যা হলো ২ টি। সেটি হলো ড় এবং ঢ। আজকের শেষ পয়েন্টটি হলো পরাশ্রয়ী বর্ণ। বাংলায় মোট পরাশ্রয়ী বর্ণের সংখ্যা হলো ৩ টি। যথাক্রমে অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। যেহেতু এই বর্ণগুলি স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না এবং সর্বদা অন্য বর্ণের সাহায্যে বা সহায়তার দ্বারা ব্যবহৃত হয়, তাই জন্যই এদের পরাশ্রয়ী বর্ণ বলা হয়ে থাকে। আশা করি তোমরা ১ম থেকে শেষ পর্যন্ত সকল পয়েন্টগুলি যথাক্রমে বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো পয়েন্টসে অসুবিধা থেকে থাকে বা ডাউট থেকে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং তোমাদের কোন, কোন বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও প্রয়োজন সেই টপিকগুলি অবশ্যই মেনশন করবে এবং আমাদের এই ভিডিওগুলিকে একটি লাইক দ্বারা আমাদের অবশ্যই অনুপ্রাণিত করবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে। তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা প্রত্যেকেই জানো আমরা পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টপিকের উপরে তোমাদের সর্বদা ভিডিও প্রোভাইড করে থাকি। তাই এই ভিডিওগুলি রেগুলার পেতে আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পড়তে থাকো এবং নিজের সফলতার কান্ডারি নিজেই হয়ে উঠো। Thanks for watching everyone. Have a nice time and nice day. Goodbye.